ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে আইয়ুব নবীর জন্য আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজার থেকে বেশি দূরে নয়, একদম কাছাকাছি হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের মাজার, তিনার মাজার শরীফ থেকে পশ্চিম দিকে হাফ কিলো সেই কূপ, যেই কূপের পানিতে তিনি গোসল করেছিলেন, জমিনটা ফেটে গেল, একটা পানির কূপ বের হলো। আল্লাহ কয়, আইয়ুব একদিকের পানিতে গোসল করো, আরেক দিকের পানিটা তুমি পান করো। একদিকের পানি গরম কুসুম কুসুম, যেই দিকের পানিটা কুসুম কুসুম গরম ওই দিকের পানিতে তুমি গোসল করো, তুমি সুস্থ হয়ে যাইবা। আরেক দিকের পানিটা ঠান্ডা, তুমি শরবত হিসাবে পান করো। আমাদের চাঁদপুর পদ্মা মেঘনা নদী কয়টা? একটা। নদী কয়টা? নাম কয়টা? একটা পদ্মা আর একটা ইলিশ মাছ কোনটার বলো? পদ্মারটা। ইলিশ মাছ কোনটা বলো? চিটাঙ্গ ইলিশ পাওয়া যায়, সাইজে লম্বা, মজা নাই। আর আমাদের চাঁদপুর পদ্মার ইলিশ সাইজে ছোট, একটু ছোট, ঘাটটা একটু মোটা। আমাদের দেশে দেখবেন অনেক ফির এই বড় ফ্যাট, ঘাট দেখবেন এই মোটা। এটা জিন্দিগিতেও আউয়াবিনে পড়ে না, খোদার জিকিরি করে না। আর সুন্নি যত ফির, সুন্নি যত বক্তা দেখবেন এদিনের ফ্যাটও নাই, ঘাড়ও নাই। আল্লাহ 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 আল্লাহ। ফ্যাটের ব্যায়ামও শেষ, ঘাড়ের ব্যায়ামও শেষ। সানপুরের ইলিশ মাছ গুণ বাইটা শর্ট, গাঢ় মোটা, একটু মজা বেশি। আবার ভাবেন নাই হুজুরের দেশ দেখে হুজুর মনে বেশি বাড়াই কয়, কথাটা কি বাস্তব? কথা বাস্তব। নদী একটা নাম দুইটা, আল্লাহ কয় উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসিলুম বারিদুন ওয়া শারাবা। একটা কূপ, পানিটা দুই ভাগ, একদিকের পানি গরম আর একদিকের পানি ঠান্ডা। আমি বলতে চাই রে যুবক, আমার আল্লাহ আইয়ুব নবীর জন্য পানির সন্ধান ব্যবস্থা করে দিয়েছে। আমার মনিব যদি ইচ্ছা করতেন, ইমাম হুসাইন যদি কারবালায় দাঁড়াইয়া চিৎকার দিয়া খোদার কাছে পানি চাইতেন, ফোরাত নদীর পানি ইমাম হুসাইনের কদমের নিচে আসতো কি আসতো না? দুই হাত তুলে বলেন, আসতো কি আসতো না? এই বিশ্বাস আমাদের আছে। নারায়ে হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, নারায়ে হুসাইন। আমরা ইয়া গাউসুবা কইলো আমগুলো সেরে কি কয়, ইয়া ওলি আল্লাহ কইলো সেরে কি কয়, ইয়া নবী কইলো সেরে কি কয়। কইতে থাকুক, শেরও নাই, এখন কেজি আছে, লিটার আছে। তোমরা যা মন চাই কইতে থাকো, দেখা হবে একদিন, সেটা হলো কিয়ামতের দিন। তোমাদের দৌড় কতটুকুন, সুন্নি আলেম ওলামার দৌড় কতটুকুন, এই কোরআন সাক্ষী। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আলেম হতে পারি নাই, মুহাদ্দিস হতে পারি নাই, মুফতি হতে পারি নাই, এশকে রাসূল শিখেছি আল্লাহর ওলিদের কারণে। মিলাদ ও মুস্তাফা শিখেছি আল্লাহর ওলিদের কারণে। কথা বলেন। নবী নূর, গায়েব, হাজার নাজার, নবীর শাফায়াত, এগুলি শিখতে পেরেছি আল্লাহর ওলিদের কদমে থাকার কারণে। অতএব আল্লাহর ওলিদের কদম আমরা ছাড়বো, আল্লাহর ওলিদের কদম আমরা ছাড়বো। অনেক সময় কয় কয় সুন্নিরা নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ কোন ব্যাককল, বড় করি কোন ব্যাককল, আরো জোরে কোন ব্যাককল নি কয়, সিটাঙ্গে কি কয় ব্যাককল। আরে সুন্নি তো ওরা যারা 5 ওয়াক্ত নামাজের পরে আউয়াবিন পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, নবীর নাম শুনলে সুমা দেয়, ইয়া নবীর সময় দাঁড়ায়া যায়। এই জন্য আমাদের কি কয় সুন্নি। শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, আমরা আউয়াবিন পড়ি, ইশরাক পড়ি, তাহাজ্জুদ পড়ি, পীর মুর্শিদের ইস্তেগফারের আমল করি, দুরূদ শরীফের আমল করি, ডেইলি জিকির করতে হয় আল্লাহ 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 আল্লাহ। না হিসাব করে করতে হয়, ফজর থেকে 20,000 জিকির করতে হইব।
কয় হাজার পড়েন, আন্দাজে জিকির করলে হইতো না। ফজরের নামাজ পড়ছেন, নিয়ত করবেন আজকে আমি ফজরের পর থেকে এক টানা 20,000 জিকির করবো। পারবেন কেউ? ফির তালাক দিয়ে লাইবেন। আমরা তো মন কোন পীর মনে গাছের গোড়া, সঙ্গে থাকেন, সহবতে থাকেন, দেখেন উনি কখন কি করে। আলহামদুলিল্লাহ। হযরত হুসাইন পানি চাই নাই, চাইছেন শুধু নানার গুনাহগার উম্মত। ইমাম হুসাইন জমিনের মধ্যে পড়ে যায়। হযরত হুসাইন ডেকে বলে, শিমর রে, আমার গলায় তুই তরবারিটা ধরেছিস, আমার গলায় তরবারি চালাইস না, এই গলার মধ্যে চুমা দিছে রে আমার নানা মোস্তফা। শিমর, মসজিদে আজান পড়েছে, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 73টি তীরের আঘাত, 34টা চাকুর ঘাই, 73টি তীরের আঘাত, 34টা চাকুর ঘাই। এই অবস্থায় হুসাইন ডেকে বলে, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দে। হযরত হুসাইন 73টা তীরের আঘাত, 34টা চাকুর ঘাই আঘাত লইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যায়। শরীর থেকে রক্তগুলি টপ 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 করে চলে পড়ে। যুবক রে যুবক, কেমনে রে যুবক, নামাজটা না পইরা ঘুমাইয়া গেলি? যুবক রে যুবক, কেমনে রে ফজর নামাজটা না পইরা দোকানে যাইয়া খাসি পায়া রুটি দিয়া খাইতে বসলি? হুসাইন থেকে রক্তগুলি টপ 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 করে গড়াইয়া পড়তেছে। অতি কষ্ট স্বীকার করে 2 রাকাত নামাজ আদায় করলেন। ডাইনে বামে সালাম ফিরাইয়া আমার প্রভুর দরবার 2 কানা হাত বাড়িয়ে ধরেছে। মানে আমার 6 দিনের বাচ্চা শাহাদাতের পিয়ালা পান করেছে। আমার সন্তানের শাহাদাত তুমি কবুল করো, আমার আলিয়াসগড়ের শাহাদাত কবুল করো, আমার বংশের শাহাদাত কবুল করো। আমি হুসাইন শহীদ হয়ে যাব, আমি হুসাইনের শাহাদাত তুমি কবুল করে দাও রে খোদা। তোমার কাছে ফরিয়াদ, আমি হুসাইনের শাহাদাতের এক 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 ফোঁটা রক্তের বিনিময়ে আমার নানার কোটি কোটি উম্মতের নাজাতের জরিয়া বানায়া দাও। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটিল রাব্বানা, কলিজা পাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা। মুহররমের 10 তারিখে, বলেন বলেন, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা। আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। ইমাম হুসাইন জমিনে পড়ে গেলেন। বেঈমান আয়েশা আবার বুকের মধ্যে বসলেন। হুসাইন ডেকে বলে, শিমর রে, আমার গলার মধ্যে তরবারি চালাইস না, আমারে উহুদ করে শোয়াইয়া আমার পিছন থেকে তরবারি চালা, আমার দেহ থেকে মাথাটুকুন তুই তাড়াতাড়ি আলাদা করতে পারবি, আমারে কষ্ট দিস না, আমাকে আঘাত করিস না, আমারে কষ্ট দিস না শিমর।
একটু তাড়াতাড়ি কর রে শিমর, দূর থেকে একটা শব্দ শুনতে পাচ্ছি রে, কে যেন রে আমারে হুসাইন হুসাইন বলে ডাকতেছে। ও শিমর গো, তাড়াতাড়ি করো বিদায়, কি জানি কি এক শব্দ শোনা যায়, কে জানি রে ডাকছে না আমারে, অনুমানে আমি বুঝি তিনি হবেন দয়াল নানাজিও। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হুসাইন ডেকে বলছেন শিবন একটু তাড়াতাড়ি কর, আমার কে যারা হুসাইন হুসাইন বলে ডাকতেছে, কণ্ঠ থেকে বুঝতে পারতেছি আমার নানা আমাকে ডাকতেছে, আমার নানা আমাকে ডাকতেছে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, আমার নানা আমাকে নামার জন্য এসেছে। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন বেঈমানের সাথে হাত মিলাই নাই, বেঈমানের সাথে মাথা নিচু করে নাই, মাথাকে উঁচু রেখেছে সত্যিকার নানার দ্বীনের জন্য, সেই দ্বীনের জন্য, ধর্মের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য। আমরা এক থাকতে চাই কি চাই না? সবাই বলি আলহামদুলিল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। কথাটা কার? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদায়ে মুহসিন আউলিয়া ওয়াস সালিহিন। ও বাজু কথা না কওকা, মিনান নাবিয়্যিনা সিদ্দীকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন, তিনি কে? মুহসিন আউলিয়া ওয়াস সালিহিন, তিনি কে? ও বাজু না কওকা, তিনি কে? সালিহিন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নামাজের তাশাহুদে আছে কি নাই? ইয়ান বাদ দি দাও। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটুকুন যদি বাদ দেওয়া হয় নামাজ হবে নি। তাহলে প্রতিদিন নামাজের মধ্যে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আছে কি? আছে। এক নম্বরে নবী, দুই নম্বরে সিদ্দিকিন, তিন নম্বরে শুহাদা। বাজি বলো না, তিন নম্বর কি? শুহাদা। চার নম্বরে সালিহিন। শুহাদায়ে কেরামের কবরে যদি আল্লাহ রিজিক দিতে পারে, শুহাদায়ে কেরামের কবরে যদি আল্লাহ রিজিক দিতে পারে, কেমনে বলো নবী মরে গেছে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা। শুহাদায়ে কেরাম কয় নম্বরে? তিন নম্বরে। শুহাদায়ে কেরাম কয় নম্বরে? তিন নম্বরে। শুহাদায়ে কেরাম যদি জিন্দা থাকতে পারে, এটা যদি তোমার আকীদা সহি থাকতে পারে, এক নম্বরে নাবিয়্যিনা সিদ্দীকিনা শুহাদা, তাহলে আমাদের নবী আছে কি নাই? আমাদের নবী আছে কি নাই? आला हजरत बोले कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है चच्चा हमारा नबी। আমার নবী দিতে পারে, আমার নবী দিতে, আমার নবী দিতে, আল্লাহর ওলিরাও দিতে, চেয়ারম্যান সাহেব দিতে, মেম্বার সাহেব দিতে, এমপি মন্ত্রীরা দিতে। এলাকার মেম্বারও গম দেয়নি, চাউল দেয়নি, আমার 7 কেজি দিন না 2 কেজি বাড়াই দেন। মেম্বার সাহেবের কাছে গিয়ে আমার 7 কেজি দিয়েন না, আমার একটু বাল বাচ্চা বেশি, 2 কেজি বাড়াই দেন।
কথা বলেন না কেন? মেম্বারে দিতে পারে, চেয়ারম্যান দিতে পারে, এমপি মন্ত্রী দিতে পারে, নবী দিতে পারে না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবী দিতে, এই বিশ্বাস আমাদের সুন্নিদের, এই বিশ্বাস আমাদের সুন্নিদের। আমার ভাইয়েরা, যেখানে থাকব, যে অবস্থাতেই থাকব, আহলে বায়াতের মোহাব্বত, আহলে বায়াতের ভালোবাসা অন্তরে রেখে, আহলে বায়াতকে আমরা ভালোবাসি কি বাসি না? তাহলে আহলে বায়াতের ভালোবাসা যদি অন্তরে থাকে, যার অন্তরে আহলে বায়াতের ভালোবাসা, তার কাছে খোদার দিন আছে কি নাই? ওই দিন, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, আজান, ইকামত। চিল্লা এখন আল্লাহু আকবার। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূল। 11:30 বাজে। সালাতুন ইয়া মোহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, তামান্নায়ে খুদা নূরুন আলা নূর। সালাতুন সালামুন ইয়া হাবিব রহমাতাল লিল আলামিন ইয়া রাসূল, তাজ ফখরুল আরিফিন ইয়া রাসূল। সালাতুন সালাম ইয়া হাবিব মোহাব্বতে বলে সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিব। যুবক, আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন। জান্নাতের সরদার, যুবকদের সরদার হযরতে হুসাইন আমার নবীর হুজরা মুবারকে প্রবেশ করলেন। ইমাম হুসাইন নবী পাকের হুজরা মুবারকে প্রবেশ করে একবার নবীর কদমের কাছে যায়, আরেকবার নবীর মাথা মুবারকের কাছে যায়। তাকায়া দেখলেন নানায় ঘুমাচ্ছে, নানার ঘুম ভাঙছেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি নানার সিনা বরাবর দাঁড়াইয়া দুই দিকে দুইটা পাও রেখে আমি আস্তে করে নানার কদমে বইসা পড়লাম। জোরে বলেন। আপনারা কি আর কোনো সময় প্লাস্টিকের চেয়ার দেখেন নাই? এদিকে তাকা, ওরা প্লাস্টিকের চেয়ারে না। আরে বিজ্ঞানের যুগ, প্লাস্টিকের যুগ, মেলামাইনের যুগ, ডোন্ট মাইন্ডের যুগ, ইমেলের যুগ, ফেসবুকের যুগ, ভালোবাসার যুগ, ইন্টারনেটের যুগ, শেষ পর্যন্ত ফারুকিয়ার যুগ। তাহলে আমি প্লাস্টিকের ওয়াজ শুরু করে দেই। প্লাস্টিকের ওয়াজ আছে তো। এখন প্লাস্টিকের বউ, যেই সুন্দর দোকানে বউ সাজাই রাখছে, মনে করছি এটারে ফুলারে বিয়া করামো, আতাই দিই প্লাস্টিক। ওরা চেয়ার বিছাচ্ছে, মানুষ বেড়ে গেছে। মারহাবা কর। ওই যে আমার ভাই বলে গেলেন, শাহ মোহসেন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই মিলাদুন নবীর মাহফিল তারা শপথ করেছে কিয়ামত পর্যন্ত হবে। হাত তোলেন, আরো জোরে হাত তোলেন। একটা স্লোগান দেন তো জোরে। শাহ হোসেন আউলিয়া, শাহ হোসেন আউলিয়া, শাহ হোসেন আউলিয়া, শাহ হোসেন আউলিয়া। আমরা ফিসাবরে বাপ করলে আরেকজনে জ্বলি যায়। আচ্ছা, যদি কেউ মামতবেন বিয়া করে, মামুরে কি কয়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতে শাহ মোহসেন আউলিয়া, হযরতে শাহ মোহসেন আউলিয়া ফাউন্ডেশন, মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব। সবাই বলেন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছি
আমার পরবর্তী আলোচক তেজস্বী বক্তা, মাঠ কাফানু বক্তা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব এসে গেছেন। আল্লাহ কবুল করুন। আমি শুরুতেই বলেছি, আমি মাইক ছেড়ে দেওয়ার পরে কেউ দাঁড়াইবেনও না, উঠবেনও না, আমার কাছে ভিজিটিং কার্ড চাইবেনও না। আমি কাউকে ভিজিটিং কার্ড দেই না। হামেদ হুসাইন চিশতি আছে, এর কাছ থেকে আমার ঠিকানা নেবেন। যেই কোনো বক্তাই আলোচনা করুক, বক্তার আলোচনার পর উঠে যাবেন না। আমরা সব বক্তারা সুন্নি। এটা যেহেতু মহসিন আউলিয়ার দরবার, এখানে সুন্নি আলেমে আসবে, কথা বলে ঠিক কিনা? অনুরোধ থাকবে, বক্তা ছোট হোক আর আমি মনে করবো আমি হেলালিস চাইতে আপনার ইমামকে মূল্যায়ন বেশি করবেন। তার কারণ আমি রাতেই চলে যাব। আগামীকাল যদি সমাজে কেউ মরে, জানাজা কিন্তু আপনার ইমাম সাহেবই দিবে। আমাকে তো পাচ্ছেন না। ওই লোকটাকে মূল্যায়ন করেন। ও 12টি মাস 5-12-60টা খুতবা দিয়ে আপনাকে সুন্নিয়াতের গণ্ডির ভিতরে রেখেছে, কথা বলেন ঠিক কিনা? আমি একদিন আইসে একটু খোলামেলা কথা বলে গেলাম ওই লোকটার কারণে। 12 মাস ওই লোকটাই আপনাকে সুন্নিয়াতের প্রশিক্ষণ দিছে, কথা বলেন ঠিক কিনা? আমি আইসা আপনাদেরকে খোলা মাঠ পেয়েছি, কিন্তু জমিন চাষ করছে ইমাম সাহেব। আর ইমাম সাহেবের আগে জমিনটা চাষ করলো মক্তবের শিক্ষকে। এদেরকে মূল্যায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক খুলে দেখলেন, সিনা মুবারকের মধ্যে বসে আছে হযরত হুসাইন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইনের চেহারাটা টান দিয়া দুই গালের মধ্যে 2টা চুমা দিলেন, ঠোঁটের মধ্যে চুমা দিলেন, কপালের মধ্যে চুমু দিলেন, হালকুমের মধ্যে চুমা দিলেন। হুসাইনের মনটা খারাপ। দেখি বলে, না না, এতগুলি চুমু দিলাম, তোমার মন খারাপ কেন? আমার মনটা ভালো না, এতগুলি চুমু দেওয়ার পরও আমি খুশি হই নাই। জিজ্ঞাসা করে, কি দিলি তুমি খুশি? দিলে খুশি না, বললে খুশি। কি বলবো? আমি তোমাকে 3টা প্রশ্ন করব, আবার 3টা প্রশ্নের জবাব তুমি দিয়ে দিও। আল্লাহর হাবিব দেখি বলে, হুসাইন তোমার প্রশ্নগুলা কি আমি শুনতে চাই। হুসাইন ডেকে বলে, না না গো, প্রশ্নগুলি সহজ, উত্তর দেওয়া হয়তো কষ্ট হতে পারে। আমার নবীর মনটা নীরব। হুসাইন 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 রে, না না হুসাইন তোমার প্রশ্নগুলি কি? হুসাইন ডেকে বলে, না না, আমি 1 নম্বরে জানতে চাই তোমার মায়ের নাম কি? নবী আমার চোখের পানি ছেড়ে কান্না করে, হুসাইন রে হুসাইন, আমার মায়ের কথা তুমি জিজ্ঞাসা করেছো? তোমার যেই বয়স হয়েছে রে হুসাইন, এই বয়সে আমি নবী আমার মাকে হারিয়েছি। আমার মায়ের নাম হযরতে আমেনা। হুসাইন ডেকে বলে, না না, তোমার মায়ের নাম আমেনা। আমেনার গর্ভ, আমি নূরের নবীর মা। ও গো নানা, আমি তোমার কাছে জানতে চাই, ইমাম হুসাইনের মাকে তুমি চিনুনি? ইমাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা, জান্নাতি রমণীদের সরদার। বড় করে বলেন আল্লাহু আকবার। মেয়েটা কার? আমার নবীর। মেয়েটা কার? আমি শর্ট করে দিলাম, না না, তোমার আব্বার নাম কি? আমার নবীর সেদিনকার কান্না। হুসাইন রে, জীবনে কোনোদিন বাবা দেখি নাই, জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই, জীবনে কোনোদিন বাবার স্নেহ ভালোবাসা পাই নাই। আমি যখন হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখেছিলাম, কত সন্তান বাবার হাত ধরে হাঁটতে যায়, আমি মুহাম্মদের কিসমত হই না। আমার বাবার নাম হযরতে আব্দুল্লাহ।
হুসাইন ডেকে বলছেন, না না, ওই আব্দুল্লাহ পর্যন্ত শেষ। লম্বা কথা, না গো, আমি তোমার কাছে জানতে চাই, আমার আব্বারে চিনো? পৃথিবীতে কারো জন্ম বাইতুল্লাহর ভিতর হয় নাই। আমার বাবা আসাদুল্লাহিল গালিব হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু, আমার বাবার জন্মটা বাইতুল্লাহর ভিতরে হয়েছে। আসতে বলেন, জোরে বলেন। আমি হযরত আলীর সন্তান, আমার আব্বার নাম আলী। না না, কাঁদবেন না, সর্বশেষ আপনি বলেন তো আপনার নানার নাম কি? আমার নবী চোখের পানি ছেড়ে বলে, না না রে আব্দুল ওয়াহাব। হযরত হুসাইন বলে, না না, কেউ চিনবে না, জানবে না, ঝগড়া করবে না, মারামারি করবে না, বিবাদ সৃষ্টি করবে না। নানা গো, ও আমার নানা, তোমার জবান থেকে জানতে চাই, ইমাম হুসাইনের নানার চিননি? আমার নানা আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্যের নবী, আমার নানা নবীদের নবী। আল্লাহর নবী ডেকে বলে, হুসাইন, হুসাইন রে হুসাইন, মায়ের দিকে তুমি দামি, বাবার দিকে তুমি দামি, নানার দিকেও তাকায়া দেখো, তুমি হুসাইন দামি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, সাইনায় আমি রাজ্য সুখ, ওলিয়া উলিয়া হতে, সাইনায় আমি রাজ্য সুখ, ওলিয়া উলিয়া হতে, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। মা আমেনা স্বপ্নে দেখেন গরে বেতাহারে নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গরে বেতাহারে নূর, সেই নূরেরই নামেরা খিলেন, সেই নূরেরই নামেরা খিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, চিৎকার করে বলি আল্লাহু আকবার। যদি বেঁচে থাকি বারবার দেখা হবে, যদি মরে যাই এই জীবনের শেষ দেখা, দেখা হবে হাসরে, দেখা হবে হাসরে, মিলন হবে আল্লাহর জান্নাতে। বিশ্বাস আছে? আমরা সুন্নিরা দেখা হবে হাসরে, মিলন হবে আল্লাহর জান্নাতে। কার কার বিশ্বাস? মারহাবা মারহাবা। এই বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ঢাকা গিয়ে জুমা পড়াবো। মোহসেন আউলিয়া বাবার আশেপাশে মনে আরেকটা মাজার আছে। আমার আরেকটা মাহফিল এদিকে কয় তারিখ জানি আছে? কয় তারিখ? ও, সামনে একটা মাহফিল আছে। একটা সাবজেক্টে দিবেন, আর না হয় আমার উপর ওয়াজ সাইডা দিয়েন, আর নাহলে অ্যাডভান্স করে এলাইন। সেদিন দেখা হবে ইনশাআল্লাহ। একদিনে ওয়াজ এক কানবালা। আমার নাতি মাঝে মধ্যে বিপদে পড়ে দুইয়ান করিয়ে লাই। আজকে দাদা কয়টা করছেন? আজকে ওয়াদা করাইছি যে দুই বউ যেরম বালা না, ওয়াজ দুইয়ানো বালা না। গত বছর সে লম্বা হয়ে গেছে, কইছি মরি যাইবা, টাকা কামাইবা ঠিক, খাইতে পারবে না, তো এই টাকা রুজি করি লাভ কি? এটা দেহ এই বডির উপর জুলুম হয় কি না? মাজারের নাম হযরত আব্দুস সামাদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ডিসেম্বরের 2 তারিখ। আচ্ছা বাবা, পাবলিসিটি করলে মানুষ শুনবো। এই আমারে দাদা কয়, আমি হেরে দাদা কই। আলাউদ্দিন জিহাদিও আমারে দাদা কয়, আমি হেরে দাদা কই। এই শুধু আলাউদ্দিন জিহাদি আর ফরিদি সারা বাংলাদেশে দুইজন শুধু আমারে দাদা কয়, আর কেউ দাদা কয় না। আর আমার শালার বউটা আমারে দুলাভাই কয়। এই ছাড়া কেউ আমারে দুলাভাই কয় না, হুজুর কয়। বোনের বাড়িতে গেল,
তালিজিয়ার মাইজি আছে না, তো হেরাও তো হুজুর কয়, ফুতরা কয় না। খুশি হলাম আপনাদের উপস্থিতিটা দেখে, মনটা ভরে গেছে। আমার ভাই ফরিদি, আমরা একসাথে ঢাকাতে থাকি, যে কোনো আন্দোলনে আমাদেরকে দেখেন, মসজিদ ইমামতি করি, মাঠে ময়দানে জিহাদের কাজও করি। 91 থেকে এই পর্যন্ত ইমামতি যায় নাই, আলহামদুলিল্লাহ বলেন। এই যে গত জুমার আগের জুমা, ব্যানার ছাড়া বলছি জুলুসে যেতে হবে। আসার সময় দেখলাম, আপনাদের এদিকে আসার সময় একটা গেট দেখলাম, বাম পাশে লেখা স্বাগতম, ডাইন পাশে লেখা ওয়েলকাম। দোনোটার কাজ কি? স্বাগতম আর ওয়েলকাম দুইটার কাজ কি? এক। আমার দেশে অনেক ভাইয়েরা র্যালি করে, আমরা সুন্নিরা জুলুস করি। কাম কি? কাম কি? আমি আমার মসজিদে বলছি, আজকে আমাদের র্যালি যারা করেন তারাও থাকতে হবে, জুলুস যারা করেন তারা থাকতে হবে। আমার ব্যানার দিয়ে সাইনবোর্ডের দরকার নাই, বড় সাইনবোর্ড খোদার কাছে। বাস জুমার নামাজ পড়ে বাইর হয়ে গেছি, বিকারের নাসা পর্যন্ত, চৌরাস্তা পর্যন্ত। আমার চৌরাস্তা মসজিদ তো সব সময় পুলিশ 2-4-20 জন থাকেই, আলহামদুলিল্লাহ। আন্দোলনও করি, রাজনীতির কথা মসজিদও বলি, আর একজন ইমামে তো হক কথা বলবে। কথা বলেন, একজন ইমামে তো হক কথা বলবে। ইমাম যদি নীরব হয়ে যায়, সমাজ চালাইব কে? ইমামতি চাকরি নিতে হলে 16টা দরখাস্ত দেখে। কেরাত ঠিক আছে নি, পাঞ্জাবি ঠিক আছে নি, পাগড়ি ঠিক আছে নি, রুকু সেজদা ঠিক আছে নি। এরপরে মুনাজাতটা কেমন হয়েছে, মুসল্লির কাছে আবার রিপোর্ট লাই, মুনাজাত কেমন হয়েছে রে? কেউ কেউ ভালো হয়েছে, কেউ কেউ খারাপ হয় না। আপনি যে মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি হয়েছেন, আমাদের কি পাঞ্জাবি ঠিক আছে নি? হেরে যে গেলাম, দোয়াই কুনুস জানেননি, কখনো পড়ে। অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি মতোয়াল্লি দোয়াই কুনুত কোথায় লাগায় হে জানে না। আমার দেশের মসজিদগুলি টাইলস হওয়ার পরে মানুষ ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী বিছনায় দাঁড়ায় যে দোয়াই দোয়া ভুলে গেছে। মসজিদে ঢুকে কে আল্লাহু আকবার, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আল্লাহ, আমি মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সামনের ওয়াজ আইলে বাকি ওয়াজটি করব। আমার ভাই জহিরুল ইসলাম ফরিদি এখন আলোচনা করবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমি হুজুরের একটু জিয়ারত যাব, কেউ আমার সাথে উঠবেন না, আমি এটাকে বিরোধিতা করি। আর একটা জিনিস হলো, একজন বক্তা আলোচনার ভিতরে হঠাৎ করে স্লোগানটা দিতে যায়েন না। হঠাৎ করে স্লোগানটা দিতে গেলে বক্তা হার্ট ব্রেক, মানে তার মাথায় বাড়ি দেওয়া। যদি কোনো বক্তা আসে, ওই বক্তাকে যেই বক্তা আলোচনা করে তাকে সুন্দর রিসিভ করে দিবে। আমি 82 সাল থেকে প্রোগ্রাম করি। আমার 82-তে প্রথম প্রোগ্রাম সেই রাজশাহী চৌরা কসবা নেসারিয়া দাখিল মাদ্রাসা জীবনের প্রথম কুমিল্লার পোলা রাজশাহীতে গিয়ে প্রোগ্রাম করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সবাই থাকবেন তো বসা আখরি মুনাজাত পর্যন্ত।